দুরুদ পড়ার ক্ষেত্রে বিদআত জানা আছে না নেই? আমার দেশের লোকেরা দুরুদ পড়ে, নামাজে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদটা পড়ে, আর বাকি যত দুরুদ আছে সব বানাওয়ার দুরুদ। বলছে একটা দুরুদ হচ্ছে নবীকে স্বপ্ন দেখার দুরুদ। কেউ যদি নবীকে স্বপ্ন যোগে দেখতে চায় তো এই দুরুদের ওজিফা করবে। আর একটা হচ্ছে ওয়াজ মাহফিলের দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কিসের দুরুদ? সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, কিসের দুরুদ? নামাজেও নয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেননি, কোরআন হাদিসেও নেই, কোন জয়ীফ দুর্বল হাদিসেও নেই। পাবনার একজন মুন্সি, আর ইংরেজদের যুগে মুন্সিরা বড় বড় মোল্লা, বড় বড় আলেম হইতো, মানে আলেম কিন্তু কোরআন হাদিসের আলেম না, বেদাতের আলেম হইতো তারা। মানে মুন্সি মানে একেবারে ছোট মনে করো, আজকাল তো মুন্সি আর মোল্লা ছোটগুলোকে বলে। ওই যুগে এরা বিদাতের বড় পণ্ডিত হইতো, আরবি জানতো, নিজের ভাষাতে একটা বানিয়ে দিল মেহেরুল্লাহ মুন্সি। এই ওয়াজ মাহফিলের দুরুদ, এই ওয়াজ মাহফিলের দুরুদ জনগণকে বক্তা ধরিয়ে দেয়, একটু আমাকে পানি খাওয়া লাগবে। আমাদের পানি খেলে তো চুপ হয়ে যেতে হয়, আর আপনারাও চুপ হয়ে তাকিয়ে থাকেন যে কখন পানি খাওয়া শেষ হবে, আবার কিছু শুনবো, তাই না? কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ওই সব অসুবিধা নেই। এদিকে বক্তা সাহেব দুধ পান করছে, চা পান করছে, পানি খাচ্ছে, না হয় কিছু মনে করছে যে এরপরে কি বলবো না বলবো, 1-2 মিনিট আপনাদেরকে লাগিয়ে দিল কিসে? আল্লাহুম্মা, আল্লাহুম্মা বলে ছেড়ে দিল, আর বাকিটা তোরা পুরা কর, বাকিটা তোরা পুরা কর। এ হচ্ছে বেদাতি দুরুদ। ভালো করে শুনেন, বেদাতি জিকির। আরে বেদাতি জিকির একেবারে কুফরি কথা হয়ে যায়। কেমন করে বলেন? মহব্বতের সাথে একটু আল্লাহর জিকির করুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলার পর লা ইলাহা, বক্তা বললো কি লা ইলাহার, বাকিটা আপনারা পুরা করেন। রেকর্ড করা আছে, রেকর্ড আজকে ইন্টারনেটে পাবেন। বেদাতীদের জিকিরে বক্তা শুধু লা ইলাহা বলে থেমে গেল, ইল্লাল্লাহ বললো না, তো মানে কি হইল? আপনারা মানে করতে পারেন, লা মানে না, আর ইলাহ মানে মাবুদ, উপাস্য আল্লাহ, তার মানে আল্লাহ নেই, তার মানে আল্লাহ নেই। তো বক্তার কাছে, এই বেদাতি বক্তার কাছে আল্লাহ নেই, আপনাদের কাছে আছে, আপনারা ইল্লাল্লাহ করতে থাকেন, ইল্লাল্লাহ করতে থাকেন। কথা বোঝা গেছে? এই হচ্ছে বেদাতি জিকির মুসলিম সমাজের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদের ক্ষেত্রেও যে দুরুদ কত কিসিমের আছে। দুরুদের তাজের নাম শুনেছেন? দুরুদের তাজ, ওর ফজিলত আলাদা, যেটা কোরআনে নেই, হাদিসে নেই, নবীর সাহাবীরাও জানতেন না, বলতেন না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহের কিতাবেও নেই। সেটার নাম দুরুদের তাজ, অনেক ফজিলত সেটা, কে যে শিখাইলো আল্লাহ জানে। দুরুদের লাখির নাম শুনেছেন? দুরুদের লাখি। তারপরে দুরুদে মাহি, মাহি মাছ, মাছের দুরুদ আবার আছে। তারপরে দুরুদে তোনাজ্জিনে, দুরুদে তোনাজ্জিনে, কত রকমের যে দুরুদ আছে। ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, আল্লাহ বলছেন এগুলি নাম তোমরা রেখেছো আর তোমাদের বাপদাদা পূর্বপুরুষরা রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এগুলোর দলিল কোথাও নাযিল করেন না, কোন কোরআনে আছে না হাদিসে আছে, কোথাও এর দলিল নেই। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, সূরা নাজমে আয়াত রয়েছে, আরেকটি জায়গায় আয়াত রয়েছে। আল্লাহ সতর্ক সাবধান করেছেন, যেটা দলিল নেই, প্রমাণ নেই, উদ্ভট সব এইসব ধর্মকর্ম করছো, কেন করছো তোমরা? এই নাম কে রাখতে বলেছে? যে দুরুদে তাজ, দুরুদে লাখি, দুরুদে মাহি, আর এইসব খতমে জালালি আর অমুক আর তমুক, এইসব কোথায় নাম পেলে? আর গঞ্জুল আরশ, এই নাম দেওয়ার অধিকারটা তোমাদেরকে কে দিল? জি, আল্লাহ জিজ্ঞেস করছেন। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, তোমরা নাম রেখেছো, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষরা নাম রেখেছে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহর কোনো দলিল প্রমাণ না।